ম্যাও ম্যাও ম্যাও। 100 বছর পর ঘুম থেকে উঠলাম। এক তান্ত্রিক তন্ত্রমন্ত্রের বলে আমাকে গুহার মধ্যে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিল। আজ 100 বছর পর আমার ঘুম ভেঙে গেছে। বড্ড খিদে পেয়েছে, যাই বনের সব জায়গায় খাবারের খোঁজ করি। এখন এই বনের রাজা হব আমি। এই বলে দৈত্য গুহা থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই গুহার দূরের এক বনে পাখিরা সুখে শান্তিতে বাস করছিল। এরপর একা একা মাছ ধরতে আর ভালো লাগছে না। আমার জীবনে কোনো আনন্দ নেই, একটু আনন্দ দরকার। কি করি কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। দৈত্য দৈত্য এসেছে, আমাকে দৈত্য আক্রমণ করেছে। বাঁচাও বাঁচাও। কালু যখন এভাবে মিথ্যে কথা বলে চিৎকার করছিল, ঠিক সে সময় কিছু দূরে কয়েকজন পাখি তাদের শস্যদানার খেতে কাজ করছিল। কালু কাকের এমন চিৎকার শুনে সবাই আঁতকে উঠে বলে, এটা কালু কাকের চিৎকার না? হ্যাঁ হ্যাঁ, কালু কাক চিৎকার করছে তো, দৈত্য আক্রমণ করেছে। চলো চলো, কালু কাককে বাঁচাতে হবে দৈত্যের হাত থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, লাঠি হাতে নাও। এই বলে সব পাখিরা লাঠি নিয়ে পুকুর পাড়ের দিকে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা কোনো দৈত্যকে দেখতে পায় না। সবাই অবাক হয়ে কালু কাককে বলে, একে কালু, দৈত্য দৈত্য বলে চিৎকার করছিস, কোথায় দৈত্য? তোদের সবাইকে আমি বোকা বানিয়েছি, বোকা বানিয়েছি, খুব মজা পেয়েছি। পাজি দুষ্টু কাক, আমরা আমাদের কাজ ফেলে তোকে বাঁচাতে ছুটে এসেছি, আর তুই কিনা আমাদের সাথে মজা করছিস? ছি 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 ছি। এই চলো চলো, সবাই চলে যাই। এই কালু আর কোনোদিন যদি বিপদে পড়ে চিৎকার করে, তবে কোনোদিনও আমরা তাকে সাহায্য করতে আসবো না। মিথ্যেবাদী কালু কোথাকার। যা যা, তোদের সাহায্য করতে আসতে হবে না। বোকা পাখিরা, ঠিক করেছি, তোদের বোকা বানিয়েছি, খুব মজা পেয়েছি। কালু কাক যখন এভাবে বনের পাখিদের বোকা বলে উপহাস করছিল, ঠিক তখনই সেখানে সেই দৈত্য এসে উপস্থিত হয়। এখানে কত মাছ, সব মাছ খাবো আমি, আর এই কালো পাখির ঘাড় মটকাবো। কি রে, এখানে সত্যি সত্যি দৈত্য এসেছে? বাঁচাও, আমার সব মাছ খেয়ে নিল রে, বাঁচাও। দৈত্য যখন গাপুস গুপুস করে ঝুড়ি থেকে মাছ খেতে থাকে, সেই সুযোগে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর পাখিরা যে শস্যদানা খেতে কাজ করছিল সেখানে গিয়ে পৌঁছায়। দৈত্য দৈত্য এসেছে, পালাও পালাও তোমরা, দৈত্য আমার ধরা সব মাছ খেয়ে ফেলেছে। মিথ্যেবাদী কালু, তুই আবার এখানে এসে মিথ্যে কথা বলছিস। চলে যা বলছি, চলে যা, নয়তো সবাই মিলে তোকে শাস্তি দিব। তোর মতো দুষ্টু পাখি আমি আগে কখনো দেখিনি, কেউ এর কথা বিশ্বাস করবে না। সব পাখিরা যখন কালু কাককে মিথ্যাবাদী বলতে থাকে, ঠিক তখনই সেই দৈত্য তর্জন গর্জন করতে করতে সবার সামনে এগিয়ে আসতে থাকে। সব ধ্বংস করে ফেলবো, সব তছনছ করে ফেলবো। আরে আরে, কালু তো সত্যি কথা বলেছে, বনে সত্যি দৈত্য এসেছে। পালাও পালাও সবাই, যার যার অবস্থান থেকে নিজের সুরক্ষা নিশ্চিত করো, পালাও। দৈত্যের ভয়ে সব পাখিরা শস্য ক্ষেত থেকে পালিয়ে যায়, আর দৈত্য পাখিদের শস্য ক্ষেত তছনছ করতে থাকে। সবাইকে আমি অত্যাচার করব, সব পাখিদের ঘাড় মটকাবো। আজ অনেক কষ্ট করে সারা বন ঘুরে ঘুরে ফল সংগ্রহ করে এনেছি। এই ফল আমি 1 সপ্তাহ ধরে খাবো, আর আমাকে কিছুদিন ফল খুঁজতে যেতে হবে না। কি আমার ঘর এভাবে তুলছে কেন? বাইরে কোনো ঝড় বৃষ্টি নেই, দেখি তো, আগে বাইরে গিয়ে দেখি কারণটা কি। এই বলে টনি তার ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে, আর দৈত্যকে তার ঘর ধরে ঝোকাতে দেখে। পাখিদের সব ঘর ভেঙে ফেলবো। দৈত্য দৈত্য, বাঁচাও বাঁচাও। কতদিন পর একটা ডিম দিয়েছি, এই ডিম ফুটে আমার ছানা বের হবে, আমাকে মামা বলে ডাকবে, আমার সুখের দিন শুরু হবে।
তোর হাতের মধ্যে ডিম দে দে বলছি, আমাকে ডিম দে। এখানে তো দৈত্য এলো কি করে? বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাঁচাবে তোকে? দে আমাকে তোর ডিম দিয়ে দে। এই বলে দৈত্য সুখী পায়রার হাত থেকে ডিম কেড়ে নেয় আর সুখী পায়রার ঘর ভেঙে দিয়ে চলে যায়। এভাবেই দৈত্য বনের মধ্যে তোলপাড় শুরু করে দেয়। বনের সব পাখিদের দৈত্য বাড়ি ঘর ভেঙে দেয়। আজ বনের পাখিদের অনেক ক্ষতি করেছি, যাই গুহায় গিয়ে বিশ্রাম নেই। কাল আমি আবার এখানে আসব, সব পাখিদের খাঁচায় বন্দি করে আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে দৈত্য তার নিজের গুহায় ফিরে যায়। অন্যদিকে সব পাখিরা তাদের বাড়িঘর হারিয়ে একটা ঘাসের মাঠে গিয়ে উপস্থিত হয়। আজ আমাদের বনে খারাপ সময় নেমে এসেছে, সব পাখিরা অসহায় হয়ে পড়েছে। আমরা সবাই এখন বাড়িঘরহীন, কি করব, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। দৈত্য তো বলেছে কাল এখানে সে আবার আসবে, আর অত্যাচার করতে নয়, একদম আমাদেরকে ধরে নিয়ে যেতে। এই বন ছেড়ে আমরা এখন কোথায় পালাবো, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শোনো পাখিরা, এই কঠিন বিপদের সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যে কোনো বিপদের সময় ধৈর্য এবং সাহস আমাদের বিপদ থেকে রক্ষা করার একমাত্র কবচ। চুপ কর তো টুনি, কি ধৈর্য ধরবো শুনি? আজ দিন কেটে গেলে রাত কাটানোর মতো কোনো পাখিদের মাথা গোজানোর ঠাঁই নেই। এই বনে এই ঘাসের মাঠে এখন আমাদের থাকতে হবে, আর আমাদের অপেক্ষা করতে হবে দৈত্য এসে কখন আমাদের ধরে নিয়ে যাবে। হায় 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 রে, কি হবে রে? না, কেউ আমরা দৈত্যের হাতে ধরা দিব না। আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। কে বুদ্ধি টনি? শোনো, আমাদেরকে নতুন করে কাঠ দিয়ে ঘর বানাতে তো অনেক সময় লাগবে, তাই আমরা এই ঘাসের মাটিতে একটা ঘাসের ঘর বানাই। সেই ঘাসের ঘরে আমরা সবাই মিলে থাকবো। টুনি, তোর মাথা পাগল হয়ে গেছে নাকি? একটা ঘাসের ঘরে আমরা এতজন পাখি থাকবো কি করে? কে বলেছে একটা ঘাসের ঘর বানাবো? ঘাসের ঘরে যেন সবার জায়গা হয়, তাই 3 তলা ঘাসের ঘর বানাবো। টনি ঠিক কথা বলেছে। খোলা আকাশের নিচে রাত কাটানোর চাইতে আমরা দিনের আলো থাকতে একটা ঘাসের 3 তলা বাড়ি বানিয়ে নেই। চলো চলো, তবে এবার আমরা কাজে লেগে পড়ি। কেউ মাঠ থেকে ঘাস সংগ্রহ করে নিয়ে এসো, কেউ সেই ঘাস দিয়ে 3 তলা বাড়ি বানাও। সবাই মনে রাখবে, 10 লাঠি 1 বোঝা। টনির কথা শুনে বনের সব পাখিদের মনে সাহস চলে আসে। সব পাখিরা মিলেমিশে কাজ করতে থাকে। দেখতে দেখতে সব পাখিরা ঘাস দিয়ে 3 তলা বাড়ি বানিয়ে ফেলে। যাক, আমাদের থাকার জন্য ঘাস দিয়ে আমরা 3 তলা বাড়ি বানিয়েছি। রাতটুকু আরামে থাকতে পারবো। টনি, থাকার জন্য তো নিরাপদ আশ্রয় বানিয়েছে, কিন্তু দৈত্য কাল আমাদের ধরতে আসবে। দৈত্যকে প্রতিরোধ করব কি করে? দৈত্যকে প্রতিরোধ করার বুদ্ধি আমার মাথায় আছে। শোনো, এই 3 তলা ঘাসের বাড়ির সামনে আমরা একটা বিশাল বড় গর্ত খুঁড়বো, আর সেই গর্তের উপর লতাপাতা দিয়ে ঢেকে রাখবো, যাতে দৈত্য বুঝতে না পারে। দৈত্য যখন আমাদের ধরতে আসবে তখন সেই গর্তে পড়ে যাবে, আর আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। টনি আমাদের বেশ ভালো বুদ্ধি দিয়েছে। চলো চলো, দিন থাকতে আমরা সব কাজ সেরে ফেলি, আমাদের প্রতিরোধ গড়ে তুলি। এই বলে সব পাখিরা তাদের 3 তলা ঘাসের বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়ে, আর সেই গর্তের উপর লতাপাতা ঘাস দিয়ে ঢেকে দেয়। শেষ, আমাদের সব কাজ শেষ। সারাদিন আমরা অনেক কাজ করেছি, চলো এবার বিশ্রাম নেই। এই বলে সব পাখিরা সেই ঘাসের 3 তলা বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। সবাই ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নিতে থাকে। এভাবেই বনের মধ্যে রাত নেমে আসে এবং সকাল হতে না হতেই দৈত্য আবার পাখিদের ক্ষতি করার জন্য বনের দিকে হুঙ্কার দিতে দিতে আসতে থাকে। সব পাখিদের ধরে নিয়ে যাব, আমি ধরে নিয়ে যাব। সব পাখিরা দেখি এক জায়গাতে আছিস, আমার বেশ ভালোই হলো। সব কটাকে একসাথে ধরতে পারবো। দৈত্য, আমাদের তুই ধরবি? আয়, এগিয়ে আয়। টনির কথা শুনে দৈত্য যেমনি সামনে এগোয় অমনি দৈত্য পাখিদের তৈরি করা গর্তে পড়ে যায়, আর পাখিরা সঙ্গে সঙ্গে গর্তের মুখ বন্ধ করে দেয়। দৈত্য আর গর্ত থেকে বের হতে পারে না। হুররে, আমরা দৈত্যের হাত থেকে মুক্তি পেয়েছি রে। দৈত্য আর আমাদের কিছুই করতে পারবে না। চলো চলো, এবার দৈত্য আমাদের ভেঙে ফেলা বাড়িগুলো পুনরায় ঠিক করে নতুন জীবন শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।